আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান। এবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক। মার্কিন সাহায্য বন্ধের ভয়ে মধ্যপ্রাচ্যে ড্রোন পাঠাতে চায় ইউক্রেন। মোজতাবা খামেনিকে নিয়ে যে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এক দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন সেনেটর ক্রিস মার্ফি। তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংঘাতের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। সিনেটের ডেমোক্র্যাট সদস্য মার্ফি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ধারাবাহিক পোস্টের মাধ্যমে এই সতর্কবার্তা দেন। তার মতে, এই যুদ্ধ ইতোমধ্যে পুরো অঞ্চলকে সহিংসতার ঘূর্ণাবর্তে ফেলে দিয়েছে। মার্ফি লিখেছেন, এখন এটা পরিষ্কার যে ট্রাম্প এই যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন। পুরো অঞ্চল এখন জ্বলছে। তিনি আরও জানান, প্রথম সংকটটি দানা বেঁধেছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, যা একটি সংকীর্ণ নৌপথ এবং যেখান দিয়ে বিশ্বের 20% বেশি তেল ও গ্যাস সরবরাহ করা হয়। মার্ফি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীর সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত করার ক্ষেত্রে তেহরানের সক্ষমতাকে ওয়াশিংটন খাটো করে দেখেছে। এবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক। ইরানের ওপর গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের 16তম দিনে প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে তেহরান। রোববার 15 মার্চ ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরানের সেনারা। বৃহত্তর তেল আবিবের বনেই ব্রাক ও রামাদগান এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা এমন বেশ কয়েকটি স্থান তদন্ত করে দেখছে যেখানে রকেট এবং নিক্ষিপ্ত গোলার ধ্বংসাবশেষ পড়েছে। মার্কিন সাহায্যে বন্ধের ভয়ে মধ্যপ্রাচ্যে ড্রোন পাঠাতে চায় ইউক্রেন। রানযুদ্ধের কারণে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে চায় না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিজেদের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে চায় না ইউক্রেন। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। শনিবার 14 মার্চ সংবাদমাধ্যমকে ইউক্রেনীয় শীর্ষ নেতা বলেন, আমরা আমেরিকানদের হারাতে চাই না, যখন তারা নিঃসন্দেহে বর্তমানে বন্দুকযুদ্ধ নিয়ে ব্যস্ত। তার মন্তব্যগুলো আজ রোববার 15 মার্চ পর্যন্ত প্রচারের উপর নিষেধাজ্ঞা ছিল। মোজতবা খামেনিকে নিয়ে যে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার প্রথম দিনে 28 ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর 8 মার্চ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয় আয়াতুল্লাহ আলী খামেনির গোত্র মোজতবা খামেনিকে। দায়িত্ব নেওয়ার পর ইরানের এই সর্বোচ্চ নেতা এখনও জনসমক্ষে উপস্থিত হননি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, তাঁর বিশ্বাস খামেনি আহত এবং সম্ভবত গুরুতরভাবে জখম হয়েছেন। তবে সেসব বিষয় উড়িয়ে দিয়ে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মোজতবা খামেনির বিষয়ে তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন। ইরানি গণমাধ্যম আল আরাবি আল জাবিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। বৃহস্পতিবার 12 মার্চ মোজতবা খামেনি প্রথম লিখিত বিবৃতি দেন। টেলিভিশনে একজন উপস্থাপক ওই বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে তিনি বলেছেন, ইরান ন্যায্যভাবে যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে এমন যে কোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানান। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ বাদে সবার জন্য উন্মুক্ত। আরাকচি বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে নেই।